ক্ষমতা কি আপনার বাবার নাকি? ক্ষমতা কি আপনার বাবার নাকি? ক্ষমতা কি আপনার বাবার নাকি? যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অনুগ্রহ করে নিরপেক্ষতার সহিত বিচার বিশ্লেষণ করে বলুন তো, একজন আলেম বা একজন স্কলারের বক্তব্য কি এরকম রূঢ় ভাষা অথবা নোংরা ভাষায় হয়ে থাকে? তাহলে ওনার কাছ থেকে সাধারণ মুসল্লিরা কি শিখবে যার ব্যবহার এত খারাপ? ক্ষমতা আপনার বাবার নাকি, এটা কোনো কথা হলো? রূঢ় ভাষার আচরণের মতো হয়েছে। যাই হোক, এখন আমি বলতে চাই, হ্যালো আমির হামজা সাহেব, ক্ষমতা কি আপনার বাপের নাকি? মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়। আমার 14 বংশ আওয়ামী লীগ। আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আমরা তো এক বংশ, আর আমার 14 বংশ, যেখানে যা 14 বংশ আওয়ামী লীগ, এরকম নাকি কারণেই অন্যদের এক বংশ আওয়ামী লীগ আর ওনার 14 বংশ আওয়ামী লীগ। গত 16 বছর এই আমির হামজা আওয়ামী লীগের দালালি করছিল। এখন নাকি তিনি কুষ্টিয়া 3 আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এই আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামাত প্রমাণ করেছে জামাতের কাছেই আওয়ামী লীগ নিরাপদ রয়েছে বা নিরাপদ থাকবে। একটা টিরাক সরাতে পারেন না, এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক। একটা টিরাক সরাতে পারেন না, একটা টিরাক সরাতে পারেন না। আচ্ছা ভাই বলেন তো, সরকারি রাস্তায় সরকার বালুর টাক রেখেছে এবং সরকারের অনুগত পুলিশ বাহিনী সেটাকে যথারীতি পাহারা দিচ্ছে, তাহলে আমাদের কি করার ছিল ওই দিন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 16 বছর তাদের নিজস্ব অফিসটা, যেটা কোনো সরকারি অফিস নয়, সেই রকম একটা রাজনৈতিক অফিস তারা তালাবদ্ধ ছিল, তালা খুলতে পারেনি, খোলার সাহস হয়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন আলেমকে ঢাকা শহরে জায়নামাজ পড়ানোর ব্যবস্থা করতে পারেনি। 10 বছর যাবৎ এই বাংলাদেশে এই বদর বাহিনী মিটিং মিছিল করতে পারেনি। তারা যদি বলে বালির টাক সরাতে পারেন নাই, কিসের নির্বাচন? তাহলে বুঝতে হবে এরা চরম মূর্খ আর না হলে জ্ঞানপাপী, যাহারা নিজেদের আকাশ সমান ব্যর্থতাকে সমালোচনা না করে অন্যের তিল পরিমাণ ব্যর্থতা নিয়ে সারা বাংলাদেশ ও পৃথিবীর বুকে সমালোচনা করে চলছে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ব্যর্থতা জনগণের উপর চাপিয়ে দিবে। তাই এদেরকে ভোট দেওয়াটা মোটেও সমুচিত হবে বলে আমার মনে হয় না। যে আলেম নিয়ে আজকে আমি কথা বলতেছি, তিনি একজন ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, চাপাবাজ। এই সব কিছু আমি বলতে পারতাম, কিন্তু আমি বলবো না। আপনারা দেখেন অন্য আলেমরা এই মূর্খকে কতগুলো টাইটেল দিয়েছে, সেটা অন্য একজন আলেমের মুখেই শুনেন। রশ্মিকামান দানব খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। চোখের গুড়াটোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। আর একটা আছে আন্তর্জাতিক চাপাবাজ। এই আন্তর্জাতিক চাপাবাজ একটা আছে, এটা আমির হামজা। এটা অত বড় চাপাবাজ এবং অত বড় বেয়াদব। কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যাবাদে আমার জন্মের পরে দেখছি না। বাবা শাহজালালের মানতে সমস্যা, আর এমাদা জিন্দা ওলি বানায়া ফালায়া দিয়েছে। আরে বাবা, আপনি ওলি আল্লাহ নাম, অসুবিধা নাই। আপনি কাউকে মুমিন বলবেন, অসুবিধা নাই। আপনি কাউকে ওলি বলবেন, অসুবিধা নাই। কিন্তু তার কর্ম ওলির মতো হতে হবে।